তো আমাদের আপুদের বা আমাদের বোনদের যখন এরা চলাচল করে এরা অনেকটা সিকিউরিটি ইস্যু ফিল করে। তো এই ক্ষেত্রে যদি প্রক্টরিয়াল টিম একটু ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারে বা হচ্ছে ক্যান্ডিডেটরা যদি এখানে কোনো কাজ করতে পারে, এটা আমার মনে হয় যে এটা বেটার হবে। ধরেন ওইখানে মানে থাকার তো অনেক জায়গায় আছে, ওইখানে রিক্সাওয়ালারা এটা মানবিক দিক দিয়েও যদি উঠানো যায় না, কিন্তু তবুও আমাদের ক্যাম্পাসের বন্ধের স্বার্থে তো এটা করা দরকার। ওই যেখানে রিক্সাওয়ালারা শুয়ে থাকে মানে রাত্রেবেলা ওইখানে তারা ইয়ে করে ফুটপাতে ঘুমায় থাকে। এখন একটা মেয়ে তো ইউজুয়ালি এত মানুষের মধ্যে চলাচলে কমফোর্টেবল ফিল করবে না। তো এই সব বিষয়ে যদি তারা একটু উদ্যোগ গ্রহণ করে এটা মনে হয় ভালো হয়। শুভঙ্করের ফাঁকি বলতে আমরা তো চাই বিশ্বাস করতে সবাইকে। এখন তারা জিতার পরে যে প্যানেলই জিতুক, তারা জিতার পরে আমাদেরকে ফাঁকি দিবে কিনা এটা তো আর আমরা বলতে পারি না। আমরা চাই তারা যে ইশতেহার দিচ্ছে, তারা যে আমাদের সম্ভাবনা দেখাচ্ছে, সেগুলো তারা বাস্তবায়ন করবে, এই আশা নিয়েই তো আমরা ভোট দিতে যাব। বাধাগ্রস্ত না, আমরা আসলে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চাই যে 71 এবং 24 দুটাকেই ধারণ করে আমরা এগিয়ে যেতে। তো 71-এ যারা হচ্ছে আমাদের বিপক্ষে ছিল আমরা অবশ্যই তাদের পক্ষে যাওয়ার ইচ্ছা নাই আমাদের। আর 24-এর শক্তি তো অলরেডি দাঁড়ায়নি, আপনি তো বললেন যে তারা প্রার্থিতা করতেছে না। এখন আমরা বিবেচনা করব যে কারা আসলে বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশপন্থী কারা ছিল, এইসব বিষয় বিবেচনা করে আমরা ভোট দিতে চাই।